মসজিদে আজান হইতেছে, মুয়াজ্জিনের ডাক আমাদের কানে আসতেছে, তারপরেও কেন আমাদের অন্তরে আঘাত করতেছে না? আজ কেন আমরা এই দুনিয়ার তুচ্ছ কাম সেরে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার সময়টুকু আমরা পাই না? আমরা কি কখনো ভেবে দেখেছি যদি এই মহান রব্বুল আলামিনের রহমতের ছায়া আমাদের উপর থেকে সরে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ এবং জান্নাতের চাবিকাঠি, অথচ আজ মুসলিম সমাজে নামাজীদের সংখ্যা কমে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এমন দুইটি কারণ বলবো যে দুইটি কারণের জন্য আজকে মুসলিম সমাজ নামাজ থেকে দূরে সরে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, হয়তো ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে। আজকের মুসলিম সমাজ নামাজ থেকে দূরে সরে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো আমাদের পরিবেশ। কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, আমাদের চারিওফালে শুধু হারাম কাজ দিয়ে ভরপুর রহিয়াছে। একজন ব্যক্তি যখন সকালে ঘুম থেকে উঠে এবং সে সারাটা দিন চোখ দিয়ে হারাম বস্তু দেখে, কান দিয়ে হারাম বস্তু শুনে, মুখ দিয়ে হারাম বস্তু বলে এবং তার পেট হারাম বস্তু দিয়ে পূর্ণ হয়েছে, তাহলে ওই ব্যক্তি সেই শরীর নিয়ে কিভাবে আল্লাহ তাআলার সামনে সিজদা দিবে? যখন আমাদের পুরো শরীরটাই হারাম কাজে লিপ্ত থাকে তখন আমাদের নামাজ থেকে মন উঠে যায়, আমাদের নামাজ ভালো লাগে না। তার কারণ হলো হারাম বস্তু সবসময় মানুষকে নামাজ থেকে দূরে রাখে এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যার মানে হলো যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং আমরা যদি সবসময় খারাপ কাজে হারাম কাজে লিপ্ত থাকি তাহলে খারাপ কাজ হারাম কাজ আমাদেরকে নামাজ থেকে বিরত রাখবে। সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের নামাজে মন বসবে। আর 2 নম্বর কারণটি হলো আজকে মুসলিম সমাজের নওজওয়ানরা অনেক জলদি নিরাশ হয়ে যায়। কেউ বলে যে আমি এত গুনাহ করেছি, আমার নামাজ পড়ে বা কি হবে, আমি নামাজ পড়েই কি করব? প্রিয় ভাই ও বোনেরা, এটাই হলো আমাদের সবচেয়ে বেশি বড় ধোঁকা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার চান্স দিতেছে, কিন্তু আমরা সেই তওবা করার চান্সটাকে এটা ভাবতেছি যে আমরা নামাজ পড়েই কি করব। প্রিয় ভাই ও বোনেরা, মুমিন কখনোই নিরাশ হয় না। তার কারণ হলো একজন ব্যক্তি যদি নদীর ঝাঁক বরাবর গুনাহ করে ফেলে, তারপরেও যদি সে ব্যক্তি খাস দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই জন্য কখনো নিরাশ হওয়া যাবে না। যদিও কোনো গুনাহ করে ফেলেছেন তাহলে এখন আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করেন এবং এখন থেকে নামাজ পড়া শুরু করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।